বর্তমান সময়ে মোবাইল ফোন ক্যামেরায় কিন্তু আমরা অনেকগুলো ফাংশন দেখে থাকি এবং এই ফাংশনগুলো মূলত কি কাজ করে, কোনটা কি কাজ সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে মূলত এই ফাংশনগুলোর মধ্যে সবথেকে বেস্ট ফাংশন যেটা সেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইআইএস এবং ওআইএস। তো আজকে আমরা জানবো হচ্ছে ইআইএস এবং ওআইএস কি এবং এর কাজ কি, এটা একটি ক্যামেরার কি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সেই বিষয়ে আপনাদের সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো ওআইএস এবং ইআইএস এর মধ্যে সর্বপ্রথম আমরা যদি কথা বলি ওআইএস নিয়ে, ওআইএস যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যেটা হচ্ছে আপনি ফোন দিয়ে যখন ভিডিও রেকর্ড করবেন অথবা হচ্ছে ইমেজ তুলবেন, সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করে। কারণ হচ্ছে আপনার ফোনে যখন ওআইএস থাকবে তখন হচ্ছে আপনি যখন রানিং শুট নিবেন অথবা হচ্ছে হাঁটার শুট নিবেন অথবা হচ্ছে রানিং কোনো গাড়িতে আসেন বা হচ্ছে কোনো বাহনে আসেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা যে ভিডিওটা নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ফোনটা শেক করে হালকা। তো এই শেকিংটা বা হচ্ছে কাপাকাপিটা এটা কিন্তু ওআইএস এর মাধ্যমে খুব সহজেই একদম স্মুথ ভিডিও তৈরি করা যায়, অর্থাৎ একদম কাপাকাপি হবে না ওএস থাকলে। আর ওএসটা মূলত হচ্ছে কি হার্ডওয়্যার ভিত্তিক ফাংশন, যেটা হচ্ছে মোবাইল ক্যামেরায় সেট করা থাকে। ওএসটা মূলত হচ্ছে যখন থাকবে তখন হচ্ছে কিন্তু লো লাইটে খুব ভালো পারফরমেন্স পাবেন, অর্থাৎ লো লাইটে যখন আপনি ছবি তুলবেন ছবি কিন্তু খুবই ক্রিস্টাল ক্লিয়ার হবে এবং ভিডিওর কোয়ালিটি যদি বলি একদম স্মুথ হবে। অর্থাৎ আপনি যদি রানিং ভিডিও নেন, দৌড়াদৌড়ি করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কাঁপুনি হবে না, ঝাঁকুনি হবে না, একদম স্মুথলি ভিডিওটা প্লে হবে। তো সেক্ষেত্রে বলা যায় ওএস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে। অর্থাৎ যারা হচ্ছে ট্রাভেল ব্লগ করি অথবা হচ্ছে বিভিন্ন ডেইলি শুট করি, সেক্ষেত্রে কিন্তু এই ওএসটা ক্যামেরা থাকা খুবই ইম্পর্টেন্ট। তো যারা হচ্ছে মোবাইল ফোনের ক্যামেরা দেখে হচ্ছে মোবাইল ফোন কিনতে যাচ্ছেন, তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই আপনারা দেখবেন যে ক্যামেরায় ওআইএস আছে কিনা। তো এই যে ওআইএস যেটা ক্যামেরা আছে হার্ডওয়্যার ভিত্তিক, তো এটা মূলত কিভাবে কাজটা করে সেটা হচ্ছে আপনি যখন মুভিং করতেছেন অথবা হচ্ছে দৌড়াচ্ছেন অথবা হচ্ছে নাড়াচাড়া করতেছেন ক্যামেরা, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনি যখনই মুভ করতেছেন এইভাবে, ঠিক সেইভাবে কিন্তু ক্যামেরার লেন্সটাও আপনার হাতের সাথে একদম সমান তালে কিন্তু নড়তেছে। তো আপনার ফোনে যখনই ওএস থাকবে তখনই আপনি খেয়াল করবেন, যখন আপনি হচ্ছে ফোনটা এইভাবে নাড়াবেন তখন কিন্তু ঠিক আপনার হাতের ভারসাম্যের সাথে কিন্তু ক্যামেরার যে লেন্সটা ভিতরে সেই লেন্সটা কিন্তু এভাবে নড়বে। তো এটা মূলত হচ্ছে হার্ডওয়্যার ভিত্তিক, তাই হচ্ছে আপনি সহজেই বুঝতে পারবেন ওএসটা কাজ করতেছে। তো ওএসটা মূলত এভাবে কাজ করে, যেহেতু এটা হার্ডওয়্যার এবং আপনি কিন্তু দেখতেও পারবেন কিভাবে কাজ করে। তো এটা ছিল মূলত ওএস এর কাজ। এবং ওএস থাকলে আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাবেন। এক্ষেত্রে কি হয়, যে ফোনে হচ্ছে ওএস থাকে এবং আপনি সেটা ইউজ করতেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ওআইএস ইউজ করে যখন হচ্ছে ভিডিও করবেন তখন কিন্তু ভিডিওর মান খুবই বেড়ে যাবে এবং হচ্ছে ভিডিওর স্টোরেজও কিন্তু বাড়তি নিবে। অর্থাৎ একটি নর্মাল শুট নিলে আপনার ধরেন যেখানে 10 এমবি বা 15 এমবি ইউজ হতো, সেক্ষেত্রে কিন্তু একটা নর্মাল ভিডিওতে সেই সেম ক্লিপটাই আপনার কিন্তু মোটামুটি 25 থেকে 30 এমবি অথবা তারও বেশি নিতে পারে। তো এভাবে হচ্ছে স্টোরেজটা কিন্তু বেশি খাচ্ছে, পাশাপাশি কিন্তু ফোনের ব্যাটারিও কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি খাবে এই ওআইএস ইউজ করলে। তো এটা ছিল ওআইএস এর সুবিধা। তো ওআইএস এর মূলত বলা যায় যে সব দিক দিয়ে সুবিধা আছে। আপনারা যদি তখন হচ্ছে একটা প্রফেশনালি ভিডিও করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তো এখন চলে আসি আমরা ইআইএস এর বেলা। তো ইআইএস টা মূলত কি? ইআইএস টা মূলত হচ্ছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, যেটা হচ্ছে আপনার সফটওয়্যার ভিত্তিক একটা ফাংশন। অর্থাৎ আপনার ক্যামেরা যে সফটওয়্যার আছে, সফটওয়্যার ভিত্তিক একটা ফাংশন যেটা হচ্ছে সেট করা থাকে। এই ফাংশনের কারণে কিন্তু সেম সুবিধাটা আপনারা পেয়ে যাবেন ইআইএস থাকলে। সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু সেম হচ্ছে পিকচার কোয়ালিটি বলেন, ভিডিও কোয়ালিটি বলেন, সেখানে পেয়ে যাবেন। তবে তুলনামূলকভাবে ওআইএস এর তুলনায় ইআইএস এর কাজ একটু ডিফারেন্স আছে, একটু কম হচ্ছে আপনার। অর্থাৎ ওআইএস এর তুলনায় ইআইএস এর কাজ একটু দুর্বল, যেহেতু এটা সফটওয়্যার ভিত্তিক তাই একটু দুর্বল, তবে মোটামুটি সিমিলার বলা যায়। এছাড়াও কিছু ফোনে কিন্তু আপনার হচ্ছে ইআইএস বা ওআইএস না দিয়েও ক্যামেরা কিন্তু এক্সট্রা একটা ফাংশন দিয়ে দেয়, সেটা হচ্ছে সুপার স্টেডি মোড। অর্থাৎ এই সুপার স্টেডি মোডে যখন আপনি হচ্ছে ভিডিও শুট করবেন, আপনি রানিং ভিডিও করতেছেন, দৌড়াচ্ছেন বা হচ্ছে আপনি হাঁটাচলা করতেছেন, তখন হচ্ছে মোবাইলটা যে নড়তেছে চলতেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই সেম কাজটা হচ্ছে এই সুপার স্টেডি মোড করে থাকে। তবে এই সুপার স্টেডি মোডটা হচ্ছে সম্পূর্ণ সফটওয়্যার ভিত্তিক, যার ফলে হচ্ছে ওএস যে কাজটা করতে পারবে এই সুপার স্টেডি মোড কিন্তু সেই কাজটা করতে পারবে না এবং পারফেক্টলি হবে না। তো সেক্ষেত্রে বলবো যারা হচ্ছে আপনারা ফোনের ক্যামেরা দেখে ফোন কিনতে যাচ্ছেন এবং হচ্ছে ডেইলি ব্লগ অথবা হচ্ছে ট্রাভেল ব্লগ এই টাইপের ভিডিও করতে যাচ্ছেন, মূলত হচ্ছে আপনার ফোকাসটা ভিডিওর দিকে বা ক্যামেরার দিকে, সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই আমি বলবো ক্যামেরায় ইআইএস এবং ওআইএস আছে কিনা এটা অবশ্যই দেখে নেবেন এবং অবশ্যই ওএস আছে কিনা এটা দেখে নেবেন। এবং দুইটা যদি থাকে তাহলে তা আরো ভালো, কারণ হচ্ছে ইআইএস এবং ওএস যদি দুইটা ফাংশনই একটা ক্যামেরা থাকে, সেক্ষেত্রে কিন্তু একদম নিখুঁত পারফরমেন্স পাবেন ভিডিওর দিক দিয়ে বলেন বা ছবির দিক দিয়ে বলেন, সব দিক দিয়েই। এবং এই ওআইএস এবং ইআইএস থাকা মানে কিন্তু আপনি লো লাইটেও কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স পাবেন ক্যামেরার ক্ষেত্রে। তো অবশ্যই বলবো যারা হচ্ছে ফোনের ক্যামেরা দেখে হচ্ছে ফোন কিনতে যাচ্ছেন, তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন ফোনের ক্যামেরায় ওআইএস এবং ইআইএস আছে কিনা। তো এই ক্যামেরার বিষয়ে আরো কিছু ধারণা আপনাদের দেব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা যদি বিন্দুমাত্র তথ্যমূলক মনে হয় অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার দ্বারা কিন্তু অন্য মানুষ এই ভিডিওটা দেখে আরো উপকৃত হবে। তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।